মুহররম মাস এসেছে, আপনারা আপনাদের ছেলেদেরকে এই আগামী 10 দিন অফিস থেকে আর্লি আসবেন, প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা বসে বসে তাদেরকে আলে বাইত রাসূলের তালিম দেবেন। নামগুলা বলবেন। ইমামে হাসান নাম শুনলে তো অন্তর বড় হয়ে যায়। কেন? কারণ হাসান এবং হুসাইন আমার নবীর দুই নাতির নাম হওয়ার আগে সৃষ্টির মধ্যে কারো নাম হাসান হুসাইন ছিল না। আমার নবীকে জিজ্ঞেস করা হলে আমার নবী বলেছেন এগুলা বেহেশতি নাম। এই জন্য হাসান বললেই কেমন করে উঠে না, হুসাইন বললেই কেমন করে উঠে। ফাতেমা নরমাল একটা নাম না, নরমাল নাম। কত সুন্দর সুন্দর আপনারা তো রাখেন, সিনতিয়া, বিনতিয়া, নাম সব সুন্দর বেটা। আপনারা কেউ আবার সিনতিয়ার বাবা রেগে যাবে, সব নাম সুন্দর, কিন্তু বেটা এমন নাম রাখবেন কিয়ামতের ময়দানে যখন ডাক পড়বে আমার নবীও যেন খুশি হয়, আমার নবীও যেন। আহলে বাইত তো এমন জাতে পাক যাদের প্রতি বিদ্বেষ রাখলে খানায়ে কাবার সবচেয়ে দামি জায়গায় মাকামে ইব্রাহিম এবং মুলতাজিমের মাঝখানে দাঁড়িয়ে যদি কিয়ামত পর্যন্ত সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, না তার নামাজ কবুল হবে, না তার তিলাওয়াত কবুল হবে, না তার তাসবিহ তাহলিল কবুল হবে, না তার ইবাদত কবুল হবে। কবুল হওয়ার জন্য আহলে বাইতের মুহাব্বত শর্ত।